কেউ এটা নিয়ে কোশ্চেন করেন না, আমি অনেক কিছু বলে দেবো। আসলে বেসিক্যালি আমি আসলে পড়ি, কিন্তু আমার কাছে ওই মন্ত্রটা নেই, ওই জাদুটা নেই। আমি কোনো কিছু জাদু দিয়ে আসলে বলতে পারি না। সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরেই সেলিব্রিটি ও সাংবাদিকদের জন্য নিজের জন্মদিন ঘিরে এক বিশেষ আয়োজন করেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। জমকালো এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাক্স তারকা ও অভিনেত্রী প্রসূন আজাদ। কিন্তু জন্মদিনের পার্টিতে গিয়েই নাকি তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এই অভিনেত্রী। ঠিক কি হয়েছিল প্রসূনের সঙ্গে জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন পরী। এই বার্থডে সেলিব্রেশনের জন্য অনেকগুলো কেকও রেখেছে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। প্রসূন অভিযোগ করেছেন পরীমণি তাকে একটি লোক দেখানো পার্টিতে দাওয়াত দিয়ে অপমান করেছেন এবং অনুষ্ঠানে টাকা দিয়ে রাখা লোকজন অতিথিদের জিজ্ঞেস করছিলেন তারা কারা। প্রসূনের এমন অভিযোগে জবাব দিয়েছেন পরী। শুক্রবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস শেয়ার দিয়ে পরী লিখেছেন, আচ্ছা আপু, সত্যি কি তোমার মনে হয় আমি ছোট ফিল করানোর জন্য তোমাকে আমার একটা স্পেশাল ইভেন্টে ইনভাইট করব? কখনোই না বোন। তো মনে হলো যে সবাইকে নিয়ে একটু খানাপিনা করা যায়, তো তার জন্য আমার মনে হলো বেস্ট হচ্ছে নোংর। তিনি আরো লেখেন, অনুষ্ঠানে যারা ছিলেন তারা কেউ ভাড়াটে ছিলেন না, তারা কেবল নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছিলেন। আমি এবং আমার সমস্ত অতিথিদের সার্বিক নিরাপত্তা দিতেই তারা গেটে ছিলেন। ভাবুন তো, ওনারা গেটে না থাকলে ওই ভিড় সামলানো যেত। আমার মনে হলো যে নোংরের সাথেও আপনাদেরকে পরিচয় করিয়ে দেই, আর একটু এখানকার ফুডটাও আপনারা একটু টেস্ট করেন। পরীমণি আরও জানান, তিনি প্রসূন আজাদকে অনেক শ্রদ্ধা করেন এবং তার জীবনের সংগ্রাম তাকে অনুপ্রাণিত করে। পরী লেখেন, তুমি একজন পিওর সোল, তোমার বাচ্চাদের নিয়ে তোমার জার্নিটা সত্যি আমাকে মুগ্ধ করে। পোস্টের শেষে প্রসূনের প্রতি দুঃখ প্রকাশ করে এই অভিনেত্রী লেখেন, আমি খুবই দুঃখিত তোমার কাছে। ওদের পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে আমি আসলে ফিটনেসটা আসলে ব্যাক পাচ্ছি মেবি। বিনোদন ডেস্ক, কালবেলা। ধামাকা তো আসলে বলতে পারি না কোনটা ধামাকা হিসেবে আপনারা রিসিভ করবেন, আসলে কোনটা করবেন না।